চোখে মুখে এখনও কিশোর সুলভ সারল্য, শরীরের ভাষা খুব আক্রমণাত্মক নয়, তবে মাঠে দাঁতে দাঁত চেপে লড়াই করতে কখনো ভুল হয় না তার। তিনি মেহেদী হাসান মিরাজ, টাইগার দলের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার। দিনের পর দিন আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে গায়ে লাগছে না তারকার তকমা। তিনি অলরাউন্ডার, সোজা ব্যাটে খেলা এক ব্যাটার, যিনি বল হাতেও পারঙ্গম। কিন্তু টিম ম্যানেজমেন্ট যেন গো ধরেছে আগে স্পিনার পরে ব্যাটার পরিচয় তুলে ধরতে। প্রতিভা দেখানোর সুযোগ মেলে না যখন তিনি নামেন, হয় দল বিপদে, নয় খেলতে চায় সপাটে। ইনিংস বড় করার সুযোগ কোথায়? তবুও বোলার হিসেবে খেলা মিরাজের ওয়ানডে ক্যারিয়ার গড় 25-এর কাছাকাছি। মন্দ নয় মোটেও, এই গড় গত এক বছর বেড়েই চলেছে। ব্যাটিং বোলিং এর বাইরে মাঠে ফিল্ডিং এর কথা না বললেই নয়, তাকে দলের সেরা ফিল্ডারের একজন হিসেবেই দেখা হয়। সুযোগ পেলে কি করতে পারেন তার প্রমাণ 2023-এর এশিয়া কাপে দেখিয়েছেন। খেই হারিয়ে ফেলছেন ওপেনাররা আফগানিস্তানের বিপক্ষে, তাই মিরাজকে পাঠানো হয় ওপেনিংয়ে। আস্থার প্রতিদান দিয়ে খেলেন 112 রানের ঝলমলে ইনিংস, বড় জয় পায় দল। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হতেই আবার নামিয়ে দেওয়া হয় সাথে। তারপর ভারতের বিপক্ষে ম্যাচে একটু দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের, ব্যাটিং লাইনে 5 নম্বর পজিশনে ঠাঁই মেলে। বিশ্বকাপে প্রস্তুতির 2 ম্যাচেই সুযোগ চেয়ে দারুণ উজ্জ্বল মিরাজ। শ্রীলঙ্কাকে অবলীলায় হারিয়ে দেওয়ার ম্যাচে নামেন ওয়ান ডাউনে, 64 বলে অপরাজিত থাকেন 67 রানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, এবার নামলেন 4-এ। অন্য প্রান্তে একের পর এক আউটের মিছিলেও লড়াই করলেন বুক চিতিয়ে। 89 বলে খেলেন 74 রানের লড়াকু ইনিংস। বোঝাই যাচ্ছে দারুণ ফর্মে মিরাজ, কিন্তু বিশ্বকাপে একটু উপরের দিকে খেলার সুযোগ মিলবে এ কথা হলফ করে বলতে পারছে না কেউ। অতীতে তো হয়ে এসেছে তাই, নিচে খেলায় ঠিকমতো ব্যাট করার সুযোগই পান না, সেটি স্পষ্ট পরিসংখ্যানে। 82টি একদিনের ম্যাচ খেলে ব্যাট করার সুযোগ পেয়েছেন কেবল 55 ইনিংসে। একই চিত্র টেস্টেও। ডানহাতি অফ ব্রেক ঘূর্ণিতেও দারুণ সফল মিরাজ। 82 ম্যাচে হাত ঘুরিয়েছেন 79 ম্যাচে, উইকেট সংখ্যা 91টি। সবচেয়ে বড় কথা, তিনি বেশ মিতব্যয়ী, ওভার প্রতি রান দেন 5-এরও কম। মিরপুরে 2022 সালের 4 ডিসেম্বর ভারতের বিপক্ষে ওয়ানডে যারা দেখেছেন তারা ম্যাচটাকে ভুলতে পারবেন কি? শক্তিশালী ভারতকে 187 রানে আটকে ফেললেও অবধারিত পরাজয়ের মুখে বাংলাদেশ। 136 রানে নেই 9 উইকেট। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজুর রহমান যখন নামলেন তখনও জয় থেকে 52 রানের দূরত্বে বাংলাদেশ। অসম্ভবকে সম্ভব করা কেবল অনন্ত জলিলের কাজ নয়, মিরাজও কাঁধে তুলে নেন সে দায়িত্ব। শুরু করেন পাল্টা আক্রমণ, 2 ছক্কা আর 4-4-এ 38 রান করে জয়ের বন্দরে ফেরান দলকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে মাথা নত করে মাঠ সারে ভারত। সেই ম্যাচে মিরাজ মাঠে নামেন 8 নম্বরে, সাধারণত বোলারদের পজিশন এটি। অবাক কাণ্ড হলো পরের ম্যাচেও সেই 8 নম্বরেই নামতে হয় তাকে। এবার বাংলাদেশ ব্যাট করে আগে, 69 রানেই নেই 6 উইকেট। 100 রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কা। ফের পাল্টা আক্রমণে মিরাজ, মাহমুদুল্লাহ সঙ্গ নিয়ে দুজনে মিলে করলেন 148 রানের জুটি। 77 করে ফিরলেন মাহমুদুল্লাহ। ম্যাচের বাকি আরও 23 বল। 4 ওভারেরও কম সময়ে বাংলাদেশ তুলল 54 রান। তাতে 9 নম্বরে নামা নাসুম আহমেদের অবদান 11 বলে 18। অন্যদিকে তাণ্ডব চালিয়ে 83 বলে ঠিক 100 করে ফেললেন মিরাজ। পরের ভেলকি বল হাতে 6.1 ওভার হাত ঘুরিয়ে 46 রানে তুলে নিলেন 2টি উইকেট। 5 রানে জয় হলো বাংলাদেশের, জেতা হলো সিরিজ। তবু পরের ম্যাচেই মিরাজ আবার সেই 8 নম্বরে। পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচেও চিত্র সে একই ছিল।